নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত। সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আর আজকের সকালে রয়েছে দীঘার সমুদ্রের সকাল। আর এই সকালবেলায় আমি চলে যাব দীঘার সমুদ্র দেখতে, আর সাথে করে নিয়ে যাব আপনাদের। আর দীঘার সমুদ্র দেখতে গিয়ে আমার কি কাণ্ড ঘটলো সেটাও দেখাবো আমার ছোট্ট ব্লগে। তো আপনারা মিস করবেন না বন্ধুরা, অবশ্যই না টেনে পুরো কন্টেন্টটা দেখবেন। তো চলো, সকাল সকাল দেখো সঙ্গীত, মাম্মাম, সঙ্গীতের পাপা ওরা সব ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর আমি সকাল সকাল ব্রাশটা সেরে সমুদ্রের ভিউটা দেখছি ব্যালকানি থেকে। কি অপূর্ব সুন্দর লাগছিল, আর কি বলবো বন্ধুরা। আর আমি সেই সমুদ্রের ঢেউটা দেখাটা মিস না করার জন্য সকাল সকাল ঝটপট করে ব্রাশ করে আর আমি রেডি হয়ে চলে আসছি আমার হোটেলের সেকেন্ড ফ্লোর থেকে নিচের গ্রাউন্ডে। তো নামতে নামতে আপনাদের সাথে কিছু কথা বলি। দীঘাতে তো এসেছি, আর দীঘার সমুদ্র না দেখে যাই কেন বলো তো? সকাল সকাল দীঘার সমুদ্রের ঢেউটা অবশ্যই দেখব। আর আপনারা সাথে থাকবেন, আপনাদেরকেও দেখাবো দীঘার সমুদ্রের মাতাল ঢেউটা কেমন লাগে সকাল সকাল। আর ওই দেখো পেছনে সব লোকজন হোটেল থেকে নামছে, ওরাও সকালের সমুদ্র দেখতে। আর আমি দেখো আপনাদেরকে দেখাই কি অপূর্ব সুন্দর, মানে কি বলবো, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে দেখো। মানে সকালের যে দৃশ্যটা চোখ ফিরিয়ে থাকতেই পারছি না। তো আমি সেই জন্য ঝটপট করে চলে আসলাম মাতাল সমুদ্র দেখার জন্য। দীঘার এই মাতাল সমুদ্র দেখতে আমার ভীষণই ইচ্ছা করছিল সকাল সকাল। তাই মাম্মাম, সঙ্গীত আর সঙ্গীতের পাপাকে না জানিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো কি সুন্দর, মানে দৃশ্যগুলো আমি চোখ ফিরিয়ে থাকতে পারছি না। তো চলো কাছে যাই আর সমুদ্রের ঢেউটা উপভোগ করি বন্ধুরা। আর সমুদ্রের ঢেউ উপভোগ করতে গিয়ে আমার কি অবস্থা হবে সেটাই দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। চলো, এই দেখো দীঘাতে চারিদিকে লোক আর লোক, আর এদিকে উথালি পাথালি মাতাল সমুদ্র ভেসে চলেছে সমুদ্রের তাপ। তো দেখো বন্ধুরা, আমি তো দেখছি আর উপভোগ করছি, করতে করতে যখন ভিডিও শ্যুট করতে গেছি অমনি সমুদ্র এসে আমাকে হঠাৎ করে ওর জলে ভিজিয়ে দিল। দেখলে কি কাণ্ড ঘটলো। আর আমি ভিডিও শ্যুট করতে চাইছিলাম, আর সেই সময় সমুদ্রের ওই উথালি ঢেউটা এমনভাবে আছড়ে পড়লো আমার চোখে মুখে, জল একদম ভিজিয়ে দিল। মানে আমি সকাল সকাল স্নান হয়ে গেছি, আর দূর থেকে ওই দাদা বৌদি আর বনুটা আমাকে দেখছিল, আর আমাকে ডেকে বলছিল যে তোমার ভিডিও শ্যুট করা দেখছিলাম আর তোমাকে বেশ ভালোই লাগছিল। তো আমি ভিডিও শ্যুট করতে গিয়ে আর সকালবেলা সমুদ্রের ঢেউ দেখতে এসে সমুদ্র আমাকে ভিজিয়ে দিল। আর সমুদ্র যদি আমাকে ভিজিয়েই দিল, তাও কী করব, সকাল সকাল ভিজে গায়ে একটু ডাব খেয়ে নিলাম আর ওই বনুটাদের সাথে কথা বললাম। আর চলো চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই। সমুদ্রে তো ভিজেই গেছি, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না সকাল সকাল ভিজে গায়ে। কি করব, চলছি রাস্তা দিয়ে আর সমুদ্রের পাড় ঘেঁষে হাঁটছি। আর পেছনে দেখো কি সুন্দর ঘোড়াগুলো এদিক ওদিক করে হাঁটি হাঁটি করছে, আর সমুদ্র আমাকে ভিজিয়ে একদম কি বলবো, হঠাৎ আমাকে একদম বিপদে ফেলে দিল। আর আমি কি করব, আমি তো
টাওয়াল কিছু নিয়ে আসিনি, তাই ছুটতে ছুটতে রুমের দিকে এগিয়ে চলেছি। আর ভিজে গায়ে কতক্ষণ থাকবো, তো সমুদ্রকে টাটা করলাম, সমুদ্র তো আমাকে ভিজিয়ে দিল। তো দেখলে বন্ধুরা আজকের আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তা আজকের মতো টাটা বন্ধুরা।